আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম কত নাম্বার সবক বলেন তো ভাইজান? 15 নাম্বার 15 নম্বর। সবক। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 16। 15 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম বলতে পারবেন সাইফুল ইসলাম ভাই? জি হুজুর। জি, 15 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? ওই ইজাহার ইজহার। ইজাহার হালকের 6টি জি, ওখানে কি বলবেন? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি যদি আসে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। এটা কিসের কায়দা? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম কায়দা। আজকের আমরা পড়ব তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। দ্বিতীয় কায়দা কি? ইকফা। ওখানে হরফে হালকির 6টি অক্ষর ছিল, আর আজকের হবে ইকফার 15টি হরফ। ইকফার কয়টি হরফ? 15টি হরফ। এখানে দেখেন, ইকফার হরফ দেওয়া আছে। দেখেন, এই যে 15টি হরফ এখানে দেওয়া আছে, এই যে 15টি হরফ এখানে দেওয়া আছে, দেখেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، فاء، قاف، কাফ। এই যে 15টি হরফ এখানে দেওয়া আছে, এই 15টি হরফ কিসের হরফ? ইকফার হরফ। কিসের হরফ? ইকফার হরফ। এই 15টি হরফ যখন তানবিন আর নুন সাকিনের পরে আসবে, তানবিন ও নুন সাকিনের পরে আসবে, দুজাবার, দুজের, দুপেশ। আর এই নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের পরে 15টি হরফের মধ্য থেকে যে কোনো একটি, যে কোনো একটি হরফ আসবে। আমরা যেমন পড়েছি তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির যে কোনো একটি হরফ এলে ইজহার। এখানে তানবিন আর নুন সাকিনের পরে যদি যে কোনো একটি হরফ আসে, যে কোনো একটি হরফ আসে, তাহলে আমরা কি বলবো তাকে? ইকফা। আর ইকফাকে কেমন করে পড়তে হয়? ইকফাকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আমরা গুণনার বিষয় বুঝেছি, গুণনার বিষয় আমরা বুঝেছি মুসাদ্দাদ 13 নম্বর সবকে। নুন তাসদিদ আর মিম তাসদিদ, নুন তাসদিদ আর মিম তাসদিদ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আমরা 13 নম্বর সবকে গুণনার বিষয়টি বুঝে নিয়েছি। এখানে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে কখন? যখন তানবিন আর নুন সাকিনের পরে হরফে ইকফার
15টি হরফের মধ্য থেকে কোনো একটি আসবে। তখন কি করতে হবে? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আশা করি সকল ভাইজান বুঝতে পেরেছেন। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, সুন্দরভাবে সকল ভাইজান বুঝে নেবেন। তানবিন আর নুন সাকিনের পরে দুজাবার দুজের দুপেশ আর নুন সাকিন এর পরে যখনই আসবে, যেখানে আসবে, এই ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ, কোনো একটি হরফ আসবে, তখন কি করতে হবে? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেখানে আসুক না কেন, যদি তানবিন আর নুন সাকিনের পরে এই 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ আসে, তো একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। শেখ মিজানুর রহমান ভাইজান, মিউট খুলবেন। কি হইল? আমার 15 নম্বরটি পড়া হয়নি, আসা হয়নি, ঘুম ভাঙিনি। আচ্ছা, আপনি ক্লাস রেকর্ড ভিডিও বা শর্ট ভিডিও দেখলে তো আল্লাহ শুকর আপনার সবকটি হয়ে যেত। যাই হোক, হ্যাঁ, দেখেছি। জি, অসুবিধা নাই। যেখানে অসুবিধা হবে আমি তো আছি। জি, আপনি এখান থেকে বলেন, আমি তো আছি, চিন্তার কারণ কি? জি। হামজা জবর আ, বা হামজা উপরে। জাবার, আমার শোনা ভাই, হামজা জাবার আ নয়, হামজা উপরে জাবার আর নুনের উপরে সাকিন। জি আমরা জি। পড়েছি সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, 10 নম্বর সবকে সুকুন জজম ও কলকলা, ওখানে আমরা পড়েছি সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে নুনের উপরে সাকিন আছে, আর এখানে জি। হামজার উপরে জাবার আছে। তাহলে হামজাটি নুনের সঙ্গে যুক্ত হবে। হামজা নুন জাবার আন, তা জাবার তা, আন, তা, আন, তা গুন্না হচ্ছে কেন? তা হরফে ইকফার 15টির মধ্যে একটি, তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়। আন্তা, মুন, মিম নুন পেশ মুন, গুণনা হচ্ছে কেন? জাল ইকফার 15টি হরফের মধ্যে থেকে একটি, তাই গুণনা হচ্ছে একালিপ পরিমাণ। মুনজিরু, আন্তা মুনজিরু। জি, বলেন। আনতা মুনজিরুন। জি, মাশাল্লাহ, ইজরা করেন। এখানে কিন্তু ইজরাটি ভিন্ন হবে। কেমন হবে বলেন তো? এখানে নুন যেমন, সাকিন, নুনের উপরে সাকিন আছে, ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ইজরা হবে না। এখানে ইজরাটি কেমন হবে বলেন তো? নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই ইজরা হবে। জি, ইজরা করেন। নুনের উপরে নুনের উপরে নয়, হামজার উপরে জাবার আছে। হামজা, জি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আর কি বলছো? তারপরে নুনের উপরে সাকিন আছে। নুনের উপরে সাকিন আছে, সাকিন কে ডান সাইডে হরফের জি সাথে না, মিলিয়ে। জি ওরকম হবে না। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হরফে সাকিনের ইকফার, পরে হরফে হরফে ইকফার একবার 15টি হরফের একবার মধ্যে থেকে, 15টি হরফের মধ্য থেকে মধ্য থেকে তা তা এসেছে, এসেছে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ গুণনা, পরিমাণ গুণনা একালাপ, করে পড়তে হ্যাঁ, হয়। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন
যেমন নয়, আরো ইজরা বাকি রয়েছে। মিমের উপরে পেশ আছে। হ্যাঁ, মিমের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে আহ, ইকফার হরফে ইকফা, 15টি হরফের মধ্য থেকে 13টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে। জাল এসেছে। তাই নুন তাই সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ একালিক গুণনা করে পরিমাণ পড়তে হয়। গুণা করে পড়তে হয়। জালের নিচে জের আছে। জালের জের আসছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর রয়ে যা র র র র রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন আ- আই আন্তা। আইনটা আইন আইনটা আন্তামুন তান জিরু। জিরু। জি, মাশাল্লাহ। বাবলু আক্তার ভাইজান মিউট খুলবেন। বাবলু আক্তার ভাইজান। জি হুজুর। জি, বলেন। কিরমান কাতিবিনা। জি, কা আরেকটু টান হবে। কাতিবিন। কাতিবিনা। জি, ইজরা করেন। কাফের নিচে জের এসছে, এটি হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে যাবার এসছে, এটি রয়ের উপরে হারাকাত। যাবার হারাকাত। নয় আমার সোনা ভাই, দেখেন রয়ের পরে একটি আলিফ আছে। জি। জি। আহ, আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফের ডান দিকে যাবার এসছে, এটি আলিফ মাদ দিয়ে পড়তে হয়। মিমের আহ, মিমের উপরে আহ, দু দুজাবার দু যাবার দু যাবার দু যাবার কে তানবিন বলা হয়। বলা হয়। তানবিনকে আহ, তানবিনের পরে হ- তানবিনের পরে হরফে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে কাফ এসেছে। তাপ এসেছে, তাই একে গুণনা করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে নয়, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। কাপের উপরে যাবার আসছে, আলিফের এটি ডান দিকে যাবার এসেছে। ডান দিকে যাবার এসছে, তাই একে একালিপ পরিমাণ আলিফ গুণনা করে পড়তে মাদ্দা হয়। বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়। জি, আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে একালিপ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। আমরা 6 নম্বর সবকে পড়েছি আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তায়ের নিচে তার জের আছে। তার হচ্ছে এটি হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। শেষে এটি হলো ইয়ামাদ্দা। ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এসছে, এটি হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কিরমান কাতিবিনা। জি, এখানে আমরা পড়েছি তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে কাফ এসেছে, তাই একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে কেমন হবে? কিরমান কাতিবিনা। কিরমান কাতিবিনা। জি, মাশাল্লাহ। জি, এখানে আপনার এই 15টি হরফ 1 মিনিট একটু পড়ে নেন। 2 মিনিট। এখানে এই যে 15টি হরফ আছে, এই 15টি হরফ আপনারা একটু পড়ে নেন। কারণ এই হরফ কটি আপনাদের স্মরণে না থাকলে এখানে ইজরা করতে অসুবিধা হচ্ছে। আপনারা একটু পড়ে নেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ।
আল্লাহ মুসাদ্দাদের পূর্বে জবানন্ত ছিল পুর জের হলে ভাই পুরের শব্দ ল বাইরের শব্দ লা পরে ضاحكة ضاحكة ভাই লা কেন করছ না আল্লাহ মুসাদ্দাদের পূর্বে দেখে কি আছে জবান আসলে লোক ইন্নাল্লাহ সকল ভাইজান পড়েন: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। লাম্বা কাছের জন্য পায় শব্দ হয় غبر حدود الله ترهقها قترة حدود الله ترهقها قترة ভাইজান আপনি এটা যে লোক করে দেন আমি বাড়াবো আল্লাহর মুসাদ্দাদ আগে কি আছে আল্লাহর মুসাদ্দাদের পুরো কি আছে قترة এটা এটা ইজরা করে জি, এমডি আসমাউল হক ভাইজান মিউট খুলবেন। حجر আরে ভাই অবস্থা থেকে ডান থেকে পেছনে মারতে হবে كنت ترابا জি, ইজরা করেন। কাপের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের কান্নাতে তারা নুন সাকিনের নুন নুনের পরে এক হালকি হরুফে ইকফার, হরুফে ইকফার। হুরুফে হুরুফে একবারে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে তা, আরে ভাই তাই এটিকে যেটা অবস্থা তো বড় এককালিক পরিমাণ গুণা করে প্রথমে ডান দিকে করতে উপরে হয়। করতে হবে তায়ের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ভাই ভুল না করে না ভাই তায়ের উপরে পেশ এসছে, তাজিল পেশটি হচ্ছে হারাকাত, মিম হারাকাতকে এবং টান না গুণ দিয়ে করা তাড়াতাড়ি যায় করতে অযুত হয়। গুণ হয় সব দিকে গুণ করতে আলিফের রয়ের ডান দিকে, আলিফের ডান দিকে হ্যাঁ, আলিফের ডান দিকে হালকি জাবার 15টি এসেছে। আলিফের ডান দিকে জাবার জাবার এসেছে। এসছে, আলিফে ডান দিকে জাবার এসছে, এটি আলিফ হালকি মাদ্দা, 15টি অক্ষরের মধ্যে এটি এটি আলিফ আলিফ মাদ্দা, মাদ্দা। এটি আলিফ মাদ্দা, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দো জবর আছে, দো জবর আর তানবিনের আওয়াজ একই মতন, আগে কি আছে যেমন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই মতন, যেমন কুনতু তুরাবান, জি, কুনতু তুরাবান। জি। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি ভাইজান। ইয়া ইয়াতি, আতি ইয়াতিমান ফাআওয়া। আতি মান কাত ফাআ, কাতি ফাআওয়া। কাহা কাহা নয়, কাহা এটি দেখেন ফা আছে, ফাআওয়া। ফাআওয়া জি, ইয়া ইয়ার উপরে ইয়ার জাবার উপর আছে। জবর আছে হালাকাত, হালাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান তাই দিকে জের এসেছে।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া যে মাদ্দা, ইয়া সাকিন, ইয়া 7 নম্বর মাদ্দা, ইয়া, সবকে পড়েছি। জি জি। জি। এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুজাবার, মিমের দু জবর এসেছে, মি- একে তানবিন মিমের উপর বলে। দু জবর, তানবিন বলে। তানবিনকে তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে ফা এসেছে, তানবিনের পরে ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই তাই একে তানবিনকে, একাধিক পরিমাণ না করে পড়তে হয়। জি, ফায়ের উপরে জবর ফায়ের আছে, উপর, ফায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে খাড়া জবর, হামজার উপর এই হামজার উপর খাড়া জবর, খাড়া জবরকে একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ও ওয়াইয়ের এর উপর উপরে, খাড়া জবর, ওয়াইয়ের উপর খাড়া জবর এসেছে, জবরটি হলো ও আলিফ মাদ্দার সমান, মাদ্রার সমান, একে একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আই ইয়া, ইয়াতি, বলেন বলেন, আতি, আতি মুন, নয়, ইয়া, ইয়া জবর ইয়া, তা ইয়া জির তি, ইয়াতীমান ফাআওয়া। ইয়াতিমান ফাওয়া। জি। হাসিরুদ্দিন ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি। মান দাখালাহু, মিম দাখালাহু, দাখালাহু, মিম জি। যাবার মান, নুনের দাল যাবার দা, মান দা, খ যাবার খ, মান দাখা, লাম যাবার লা, খাউ দাখালাহু। মিমের উপরে জাবার হচ্ছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাই নুন সাকিনের, তাই নুন সাকিনকে, নুন নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। ডালের উপরে জাবার হচ্ছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের আওয়াজকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের উপরে জাবার হচ্ছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জাবার হচ্ছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ হচ্ছে, পেশটি হলো উল্টা হারাকাত, পেশ, হারাকাত, হায়ের ও উপরে হারের উপর উল্টা উল্টা পেশে, পেশ, উল্টা পেশে, উল্টা পেশকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপ যেমন পরিমাণ টান মান, দেওয়া হবে কেন উল্টা পেশকে? সরি, একালে উল্টা পেশকে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি নয় আমার সোনা ভাই, এটাকে একালিপ পরিমাণ টান দেব কেন? এই উল্টা পেশ অ মাদ্দার সমান, ও তাই হ্যাঁ, উল্টা উল্টা পেশকে পাশে একালিপ একালে পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে। পড়তে হয়। যেমন মান দাখালাহু। জি। সাইফুল ইসলাম লস্কর ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। উনতা, উনতা মিন, উনতা নয়, উনসা, সরি, উনসা মিন, সি, মিন শাই, সাহি, শাই, মিন শাই ইন, মিন সাইহিন, হিন নয় ইন, উনসা হামজা দুজের ইন, ইন, উনসা মিন শাই ইন। সাইন। জি, ইজরা করেন। আলিফের উপরে পেশ আছে, আলিফ পেশটি হবে হলো না হারাকাত, আমার সোনা ভাই, আলিফ হবে না, হামজা হবে। আমরা পড়েছি হামজা, আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু এলে আলিফটি হামজা হামজা, হয়ে যায়। হামজা, জি। জি। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনটি সাকিনের হলো, পরে, নুন সাকিনের পরে নুন সাকিনের উপরে
নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে সা এসেছে। এসেছে। নুন সাকিনের উপরে সা এসেছে। নুন সাকিনের উপরে নয় আমার সোনা ভাই, নুন সাকিনের পরে, নুন নুন সাকিনের পরে হরফে নুন ইকফার, সাকিনের পরে হরফে হরফে ইকফার ইকফার 15টি হরফের মধ্য থেকে সা এসেছে। 15টি হরফের মধ্যে থেকে সা এসেছে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, সায়ের উপরে খাড়া যাবার সায়ের উপরে খাড়া বলেন। যাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, একালিপ পরিমাণ টান দেব কেন? এটি আলিফ মাদ্দার সমান। এটি আলিম মাদ্দা সমান। জি, মিমের নিচে জের নুন আছে। নুনের নিচে জের আছে। জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিনটি হলো নুন সাকিনের পরে নুন সাকিনের উপরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে শিন এসেছে। 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে। জি, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ ইকফা গুণনা করে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে। একে একে ইয়ালিন বলা হয়। 9 নম্বর সবকে পড়েছি আমার সোনা ভাই, পিছনের সবক একটু ইয়াদ রাখতে হবে। একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি, হামজার নিচে দুজের, হামজা নিচে দুজের, একে তানবিন বলা হয়। একে তানমিন বলা হয়। তানবিনকে, তানমিনকে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন 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 আনসা, আনসা নয়, উনসা, উনসা মিন, উনসা শাইইন। সাইফি। জি, জি হুজুর, একটা কথা আসলে হুজুর এই ইজরা করতে গিয়ে ভুলে যাচ্ছে খালি। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। রমজান ভাইজান, রমজান শেখ। রাজাতা না, জাতা নারন জাতা। নারন জাতা। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে যাওয়ারটি হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লয়ের উপর দু জবর তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ তান একই রকম। তানবিনের পরে, আলিফের ডান আমার দিকে সোনা ভাই শোনেন, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে জাল এসেছে। তাই তানবিনকে হ্যাঁ, একালিপ জি জি জি। পরিমাণ গুণনা করে পড়তে হয়। রয়ের রয়ের উপরে রয়ের উপর রয়ের জি, রয়ের রয়ের পরে উপরে রয়ের দুজাবার পরে নুন তানবিন সাকিন, এসেছে। রয়ের উপরে জি জি হুজুর, রয়ের উপর দু জবর তানবিন এসেছে, তানবিন দু জবর তানবিন এসেছে। তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে তানবিনের জাল এসেছে। তানবিনের তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। তাই তাই তানবিনকে তানবিনকে পড়া একালিপ পরিমাণ গুণনা করে তাই পড়তে তানবিনকে হয়। একালে পূর্ণ করে পড়তে হয়। জালের জালের উপরে আলিফের ডান দিকে জালের যাবার উপর আছে। আলিফের ডান দিকে যাওয়ার সে যাওয়ারটি হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান না যেমন দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন রাজাত,
নারন, রন জাতা। নারন যাতা। জি, দেখে লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি একটি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের যাদের সবক শুনতে বাকি আছে সবকটি শুনে নেব। দেখেন, সকল ভাইজান মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়বেন। ফালান তাজিদা, ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গণ্য করে পড়তে হয়। তায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু, অও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো অউলিন, অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ফা এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াউমা ইউনফাখু, মান তাগা, মান তাগা। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে ত এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। তয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মান তাগা আন যায়ফি, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে দদ এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আন যায়ফি, من ثقلت، من ثقلت। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে সা এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। সায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মান সাকুলাত, আনজালনা, আনজালনা। হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে যা এসেছে, যা, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গণ্য করে পড়তে হয়। জায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আনজালনা, আনজালনা। ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা।
ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে জ এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি হলো ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে। আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন। যে সমস্ত ভাইজানদের সবক শোনা হয়নি, সবক শুনে নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।